লেগেছে খেতে। এটা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমার ঠিকানা। বাজে হচ্ছে 1:45 আর বাবা দেখছে হচ্ছে রাম মন্দিরের আপডেটস, আর মা করছে রান্না, আর আমি যাব পাস্তা বানাতে। তো পুরো পাস্তার রেসিপিটা আমি দেখাবো, কি করে বানালাম, কি করলাম। খুব ইজি, সব কিছু তো তোমরাও জানো। এনিওয়েজ, তো এখন মোটামুটি শুরু করলাম দিনটা। 12:15 বাজে শুরু করলাম দিনটা, সেটা বলে তো চলে না, সরি 1:45 বাজে। দিন অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম। আজ এই দিনটা খুব ভালো কাটবে। কালকের দিনটাও কেটেছে, কিন্তু খুব ব্যস্ততায় কেটেছে, ব্লগ করার সম্ভব হয়নি বা আমার ইচ্ছা হয়নি। ইউটিউব তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, কিছুই না। কালকে সকাল থেকে, কালকে মার বাবার একটা নেমন্তন্ন ছিল, ওকে। তো সেই কারণে কালকে সকাল থেকে আর কি আমি একটু ব্যস্ত ছিলাম। রান্না বান্না করেছি, কিছু কাজ করেছি, মাকে সাজিয়েছি, যেটা GRWMটা কিছুক্ষণের মধ্যে তোমরা চলে আসবে আমার ঠিকানা ব্লগে। আর পিকনিকের ব্লগটাও সব দেবো। কালকে আমি কিছুই এডিট করতে পারিনি, কারণ ফোনটাও একটু গন্ডগোল করছিল, তো সেটা ঠিক করেছি। তারপরে দেবলীন আর আমি গড়িয়াহাটে বেরিয়েছি কিছু উইন্টার কালেকশন দেখবার জন্য। বাড়িতে এসেছিলাম, এসে জাস্ট রুটি তরকারি খেয়েছি। তো এই হচ্ছে কালকে আমার আপডেট। তো কালকে আমি সেরকম কিছুই করিনি। আজকে থেকে ব্লগটা আমি আবার শুরু করলাম। পরপর প্রত্যেক দিন ব্লগ আসবে, এইটুকুনি শিওর। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ফিডব্যাক দিয়েছো যে আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে। তো আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ব্লগ করব। আর হোপ ইউ লাইক ইট। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল, কমেন্ট ফর মোর সাচ ভিডিওস। তো জল গরম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দেবে। 3-4 কাপ জল, বড় কাপে 3-4 কাপ জল দিয়ে। আর এই হচ্ছে আমার পাস্তা। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন কিন্তু নয়, এটা নর্মাল পাস্তা। এটা হচ্ছে তোমার ভিট আর সেমোলিনা, মানে হচ্ছে সুজি দেয়া পাস্তা। তো পেনে পাস্তা কিনেছি। তো 2 রকমের, এক হচ্ছে হোয়াইট সস পাস্তা করব, আর একটা নর্মাল যেরকম ভেজিস দিয়ে পাস্তা হয়। আর কি কি ভেজিস দিলাম সেটাও দেখিয়ে দেবো। তো আগে পাস্তাটা সেদ্ধ করতে দিই। জল গরম হয়ে গেছে, এবার এটাতে একটুখানি নুন আর একটুখানি তেল, সাদা তেল দিয়ে দেবো। যদি তেল নাও দিতে চান তাহলে নুন দিলেই হবে সেদ্ধ করবার সময়। দিয়ে দিচ্ছি পাস্তাটা। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন কিন্তু নয় আমার। এখনো পর্যন্ত তোমরা লাইক করছো, ভিউজ দিচ্ছ, কিন্তু কোনোরকম কোনো সাবস্ক্রিপশনটা বাড়ছে না। যত সাবস্ক্রিপশন বাড়বে তখন আমার ব্র্যান্ড প্রমোশন হবে। এবং পাস্তাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমরা 2 জন খাবো, আমি আর মা, তাই একটু বেশি পাস্তাই দিয়ে দিলাম। অনেকটাই পাস্তা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা সেদ্ধ হবে 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ হবে। তাও একবার দেখে নেবে। আমি এটা প্রথমবার এই পাস্তাটা, পেনে পাস্তাটা এই প্রথমবার ইউজ করছি। তো দেখা যাক। এর আগে স্প্যাগেটি করেছি, তো সেটাও স্প্যাগেটিরও একটা ভিডিও আমি করব, ঠিক আছে। তো আপাতত পেনে পাস্তাটা আমি সেদ্ধ করতে দিই। সেদ্ধ হচ্ছে, কভার দিয়ে সেদ্ধ করেছি, আর অল্প নুন দিয়েছি, আমি কিন্তু তেল দিইনি, ঠিক আছে। এরমভাবে ফ্যানাও হচ্ছে। হাইতে ছিল, আমি গ্যাসটা সিমে করে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট লাগলো সেদ্ধ করতে, এক্স্যাক্টলি স্টপ ওয়াচে আমি দেখলাম 1 মিনিট লাগলো সেদ্ধ করতে, ঠিক আছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। এই যে পুরোটা ইয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে, দেখাই। হ্যাঁ, তো এবার সবজি কি কি কিনে করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি বেসিক্যালি। গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কাটা, একটা ছোট্ট টমেটো দেবো,
যেহেতু শীতকাল তাই এটা একটা দিলাম, কপি দিলাম, বিনস দিলাম, আর হচ্ছে গ্রিন পিস ছোট ছোট উঠছে আর কি, সেটাই দিয়ে দেখাচ্ছি। গ্রিন পিস দিলাম, এই যে, আর হচ্ছে ক্যাপসিকাম, ভেজিসগুলো। আর হোয়াইট সস পাস্তাতে তো কিছু দেয় না, যেহেতু ভেজ সেই জন্য রসুন আর ওকে। এই পাস্তাটা আমি নর্মালি বানাচ্ছি, ঠিক আছে? তো এটার ভেতরে প্রথমে দিলাম হচ্ছে সাদা তেল, একটুখানি সাদা তেল আমি দিলাম। দেওয়ার পরে আমি দেবো হচ্ছে আচ্ছা একটা লঙ্কা দেবো, যাতে তেলটা একটা চিলি ভাব আসে। নর্মাল বানাচ্ছি, এমন কিছু ডিফিকাল্ট কিছু না, অনেক কিছুই বানানো যায়, স্যালাড বানানো যায়, সব কিছুই বানানো যায়, আস্তে আস্তে সেগুলো দেখাবো। বাট এখন আপাতত যেহেতু সবাই খাবে, তো সেই কারণে পেনে পাস্তাটা এরমভাবেই বানাচ্ছি, গরম গরমভাবে। আর হোয়াইট সস পাস্তা একটুখানি রেখে দেবো, হোয়াইট সস পাস্তাটা মা বানিয়ে দেবে। সবজিগুলো দিয়ে দিলাম ভাজবার জন্য, আর একটুখানি ওপর দিয়ে নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে দেবো। দিয়েছি হচ্ছে একটা টমেটোও দিয়েছি, ঠিক আছে, একটা টমেটো। আর এই হচ্ছে সবজি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আর সব কটা এরকম বড় বড় করে লম্বা লম্বা করে কেটে দিলে ভালো হবে। দিয়ে একটু হাই করে দিলাম। ভালো করে ভাজা হবে, ঠিক আছে। আর গোলমরিচ দেবো। 2 মিনিট সেদ্ধ আর ভাজবার পরে এই রকম অবস্থায় আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ আর একটু চিনি। দিয়ে দিলাম গোলমরিচ, একটু বেশি করেই গোলমরিচটা দিলাম। দিয়ে দিলাম গোলমরিচ আর একটুখানি চিনি। ভাজার সময় একটুখানি জল দিলাম, একটু জল দিলাম যাতে আর একটুখানি সেদ্ধ হয়ে যায় জিনিসটা ভালো করে। এইটা সেদ্ধ করেছিস, তখন যদি ব্লাঞ্চ করে নিতিস ওই জলে তাহলে হয়ে যেত, ঠিক আছে। তো একটু জল দিয়ে কিছুই না, কিছুক্ষণ একটু সেদ্ধ করতে দেবো। জলটা ফুটে উঠবার পরে আমি একটু চিজ দিয়ে দিলাম, 1 চামচ মতো চিজ। এই যে 1 চামচ মতো চিজ আমি দিয়ে দিলাম। তাহলে একটা গ্রেভি ভাবও হবে এবং খেতেও ভালো হবে। চিজটা যেন ভালো মতো গলে যায়। সাথে সবজিগুলো ভালো মতো যেন ভাজা হয়ে যায়। আমি এটা ড্রাই করব না, ঠিক আছে। একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, খুব মিষ্টি গন্ধ বেরিয়েছে, বিউটিফুল একটা গন্ধ বেরিয়েছে চিজের। এইবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আরেকটুখানি সেদ্ধ হোক সবজিটা, যেহেতু কপি সবজি হতে সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই জন্য আরেকটুখানি সেদ্ধ হোক। আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। ওকে, সবজি আর গ্রেভি কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এই যে গ্রেভি কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তখন আমরা দিয়ে দেবো হচ্ছে পাস্তাটা। সেদ্ধ হয়ে গেছে, আমরা বেশি সেদ্ধ চাই না, নর্মাল সেদ্ধ, যাতে কাঁচা ভাবটা চলে যায়, ব্যাস ওইটুকুনি হলেই হবে। এটা হচ্ছে দেশি স্টাইল পাস্তা, ঠিক আছে। একদমই সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে পাস্তা। আমি আর একটু সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে।
আর জলটা একদম মেরে দিয়েছি যাতে অন্যরকম টেস্ট হয়, মানে গ্রেভি ব্যাপারটা চলে আসে। তো এসে গেছে, গ্রেভি হয়েও গেছে, একটা থিকেন ভাবও চলে এসেছে, সবজিগুলো ভালো মতো তৈরিও হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে পাস্তাটা, ঠিক আছে? দিয়ে দিলাম পাস্তা। সুন্দর সেদ্ধ করা জল ঝরানো পাস্তা। পাস্তার উপরে একটু হার্বস ছড়িয়ে দিয়েছি, মানে হচ্ছে অরিগ্যানো ছড়িয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস, আমার পাস্তা কিন্তু অ্যাবসলিউটলি ভেজি পাস্তা, অ্যাবসলিউটলি রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর মেশানোর পরে জিনিসগুলো কিন্তু আরও ভালো হয়েছে। এবার একটা সুন্দর প্লেটে প্লেটিং করে নেব। এটা যেহেতু আমাদের আজকের লাঞ্চ, তো সেই কারণে একটু লেট করে বানালাম। এখন 1টা বাজে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো যাতে দেখতে ভালো হয়। আর অন্যদিকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা, যেটা আমার খুব ফেভারিট। হোয়াইট সস পাস্তা, তার জন্য কড়াইটা একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিলাম, এবং আস্তে আস্তে এবার দেবো হচ্ছে সাদা তেল অল্প আর মাখন অল্প। তেল আর মাখন দিয়ে দিলাম ভালো করে, এটা মাখনটা যাতে পুরোটা গলে না যায় সেই জন্য তেলটা আগে দিলাম। এইবার দিয়ে দেবো হচ্ছে এটার ভেতরে গোলমরিচ, গোলমরিচটা বেশি দিলাম, আর যাতে মাখনটা উবে না যায় তাই দিয়ে দেবো হচ্ছে একটুখানি জল। এবার দেবো হচ্ছে ময়দা, আমি 1/2 কাপ ময়দা দিলাম। আচ্ছা, 1/2 কাপ ময়দা, আর আমি একটু দুধও অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ ছিল, তো সেই কারণে জল দিয়ে দুধটাকে ভালো করে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে নুন। আচ্ছা, সিম করা থাকবে একদম গ্যাসটা, ঠিক আছে? নুন দিয়ে দেবো। আর যেহেতু আমার কাছে লিকুইড দুধটা নেই, আপনারা চাইলে লিকুইড দুধটা অ্যাড করতে পারেন। কি লিকুইড দুধ দিয়ে বেসিক্যালি হয়, অল্প অল্প করে লিকুইড দুধ দিতে হয় যাতে সসটা সাদা ব্যাপারটা থাকে। অল্প অল্প করে জল, অল্প অল্প করে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না এই লাম্পসগুলোকে নরম হয়ে যাবে, আর একটা ফোঁটাও যেন সসের ভেতর লাম্পস না থাকে। এই যে আস্তে আস্তে জলটা দিয়ে ভালো করে কিন্তু আমি লাম্পসগুলোকে নরম করে দিচ্ছি। একটা স্টিকি ভাব, একটা সুন্দর স্মেলও আসছে। একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে পরে। এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে। তাহলে লাম্পসগুলো আস্তে আস্তে আরেকটু জল দেবো। এই অবস্থায় মানে যখন হালকা থিকেন হয়ে গেছে, আমি 1 চামচ মতো মেয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াতে হবে। দেখো আস্তে আস্তে কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এলো, একদমই লাম্পসগুলো চলে গেছে। কিছুই না, আমি অল্প অল্প করে জল, আর আপনারা চাইলে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। ক্রিমি, একদম ক্রিমি। আর হালকা একটু চিনি, মানে 1/2 চামচ চিনি, ছোটো চামচের 1/2 চামচ চিনি অ্যাড করে দেবে প্রথমে, না যাতে কালো ব্যাপারটা না হয়। এই হচ্ছে আমার হোয়াইট সস পাস্তা।
আচ্ছা, এইবার আমি হার্বস অ্যাড করব, মানে অরিগ্যানো, আর যারা চিলি ফ্লেক্স খাবে তারা চিলি ফ্লেক্স। একদম এরমভাবে জিনিসটাকে ঘুরিয়ে 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 জিনিসটাকে ক্রিমি টেক্সচারে করতে হবে। আমার আলটিমেট টাইম লাগলো 3 থেকে 3.5 মিনিট পুরো কমপ্লিট করতে। আমার সস কিন্তু রেডি। এইবার আমি একটা কড়াইতে দিয়ে দেবো হচ্ছে হালকা একটু সাদা তেল। তোমরা মাখনও ইউজ করতে পারো, বাট আমি সাদা তেল দিয়ে করবো। সাদা তেলে দিয়ে দেবো হচ্ছে পাস্তাটা। যেহেতু পাস্তাটা সেদ্ধ করা হয়েছে, বাট একটা নর্মাল একটা ফ্লেভার কাঁচা ভাব তো থাকে, তো পাস্তাটা দিয়ে দেবো। তারপরে একটুখানি ভেজে নিয়ে, হালকা জাস্ট অল্প একটু ভেজে নিয়ে সসটা দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম এই যে একটুখানি তেল, দিয়ে দিলাম পাস্তা। এবার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট সসটা, একদম গরম গরম হোয়াইট সস, হোমমেড হোয়াইট সস। এর থেকে হেলদি তো অবশ্যই হোয়াইট সস না, কারণ এটা ময়দা দেওয়া, গ্লুটেন ফ্রিও না। তো যাই হোক, দিয়ে দিলাম হোয়াইট সসটা। অনেকটা পরিমাণে চিজও দিয়ে দিলাম, ঠিক আছে। ভালো করে জিনিসটাকে ব্লাঞ্চ করতে হবে। কমেন্টে জানিও কেমন হলো আমার হোয়াইট সস পাস্তা, পেনে পাস্তা রেডি অ্যান্ড টু সার্ভ। গ্যাস অফ করে দিলাম। একটু দেশি স্টাইল অ্যাড করবার জন্য আমি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, অল্প, একদম 2-3টে কুচি ধনে পাতা অ্যাড করে দিলাম। তাতে কিন্তু ফ্লেভারটাও বাড়বে, ভালো দেখতেও হবে। রেডি আমার পেনে হোয়াইট পাস্তা, হোয়াইট সস পেনে পাস্তা, আর এটা ভেজিটেবল পাস্তা। দুটোই দারুণ হয়েছে খেতে। তো আমি তো স্নান করিনি এখনো পর্যন্ত, শীতকালে আর কি, আগে খেয়ে নিই, এত ইয়াম হয়েছে খেতে, আগে খেয়ে নিই তারপরে আবার ক্যামেরা অন করছি। তো একটু একটা বন্ধুর সাথে মিট করবার আছে, তো যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিস। তো একটু সেজেগুজে নিলাম, অনেকদিন পর একটু সাজলাম, ভালোই লাগছে। তো এই বন্ধুটা হচ্ছে আমার অফিসের কলিগ, একজন বন্ধু। তো মোস্ট প্রবাবলি ও আমাকে 2 দিন আগেই কথা হলো যে একবার একটু দেখা করা যেতে পারে, অনেক বছর তো দেখা হয়নি। আমরা একসাথে TCS কগনিজেন্টে কাজ করেছি। তো চলো আগে দেখা করি, যদিও কমফোর্টেবল হয় তাহলে উইল কাম, I mean ask him to join on my video. তো আমার মুভি দেখা কমপ্লিট, বেসমেন্টে আছি। এবার যাবো হচ্ছে একটু সেক্টর 5-এ, বেশ মজা হয়েছে। মেরি ক্রিসমাস কেমন মুভি সেটা দেখে বাড়ি গিয়ে।